জামায়াতের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষই তাদের কার্ড। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ের নির্বাচনী জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় সুগার মিল মাঠে জামায়াত সহ 10 দলের এই নির্বাচনী জনসভা। শুক্রবার থেকে দলে দলে আসতে থাকেন নেতাকর্মী সমর্থকরা। বেলা 12:30টার দিকে এই আয়োজনে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় পঞ্চগড় 1 আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারিদের বয়কট করতে হবে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদী হয়ে উঠে, নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ষড়যন্ত্র করে উত্তরের এই জেলাগুলোকে বঞ্চিত করে রাখা হয়েছে। এবার পরিবর্তনের সময়। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের মানুষের বিপদের সময় পালিয়ে যায় না জামায়াত ইসলামী। ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলা ওদের পেটের ভিতরে হাত ঢুকেই আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। জনসভায় বক্তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার দাবি জানান। বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের আজকের এই আয়োজনের মধ্য দিয়েই শুরু হয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী জনসভা। দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুরের জনসভার মধ্য দিয়েই শেষ হবে আজকের এই আয়োজন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, পঞ্চগড়।